হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের গল্প কালো মেঘের গল্প, 18তম পর্ব, লেখা প্রিয়া। মা, বলো না, অবৈধ সম্পর্কে কি? মেঘ নুরি চিৎকার দিয়ে উঠল। নুরি এরকম রূপ আজ পর্যন্ত মেঘ দেখেনি। নুরি কখনোই মেয়ের সাথে গলা উঠিয়ে কথা বলেনি। মাকে এরকম দেখে মেঘ ভয়ে চুপসে গেল। মেঘের অভ্যাস, রাগ করলে আর ভয় পেলে মেঘ গিয়ে দরজার আড়ালে লুকিয়ে পড়ে। আজও তাই করলো। নুরি নিজেকে সামলে নিয়ে মেঘকে কোলে নিয়ে বসলো। মা, তোমায় এসব পচা কথা কে বলেছে? ওই আঙ্কেল বলেছে। কোন আঙ্কেল মা? তখনই দরজার মধ্যে কেউ নক করছে। নুরি গিয়ে দরজা খুলে দিল। বাড়িওয়ালা এসেছেন। আসসালামু আলাইকুম চাচা, ভিতরে আসুন। উনি ভিতরে এসে বসলেন। মেঘ, নানু ভাই, মন খারাপ কেন তোমার? আসলে চাচা, মেয়ের সাথে একটু রাগ করেছিলাম। আমি জানি তুই কেন মেয়ের সাথে রাগ করেছিস। শোন মা, আমিও বাইরে থেকে কথাটা শুনে এসেছি। চাচা, আমি 3 বছর ধরে এ পাড়ায় আছি। কখনো কি আমাকে খারাপ কাজ করতে দেখেছেন? এইসব কথাবার্তা কে রটিয়ে বেড়াচ্ছে? শোন মা, তুই একটা যুবতী মেয়ে, আর তুই একা থাকিস। এর মধ্যে আজ 15 দিন ধরে তোর সাথে একজন যুবক পুরুষ মানুষ একই বাসায় থাকছিস। সমাজের মানুষ তো ভিতরে কি হচ্ছে সেটা দেখে কথা বলবে না, ওরা বাইরের দেখে কথা বলে। আজ নামাজ পড়ে আসার সময় কয়েকজন বলল, কি মিয়া, বাসায় মেয়ে মানুষ ভাড়া দিয়ে কি শুরু করলেন? চাচা, উনি অসুস্থ, আর ওনার নিজের বাসায় যাওয়া এখন বিপজ্জনক। এই অবস্থায় এই অসহায় মানুষটাকে আমি কোথায় ফেলে দেব? ওই মুদি দোকানি তোর নামে খারাপ কথা রটাচ্ছে। তুই তো জানিস মা, আমরা বুড়া বুড়ি এই বাসা ভাড়ার টাকায় সংসার চালাই। ছেলে মেয়ে সবাই নিজের সংসার নিয়ে ব্যস্ত। পাড়ায় যদি আমাদের নামে কিছু রটে তাহলে পরবর্তীতে আমাদের বাসা কেউ ভাড়া নিবে না। এই বয়সে আমরা বুড়া বুড়ি না খেয়ে মরব। তোর ভালোর জন্য বলছি মা, এই ছেলেকে বিদায় করে দে। চাচা, আপনারা সবাই ওই মুদির দোকানির কথা বিশ্বাস করলেন? আপনি জানেন না ওই বাজে লোক আমায় কত বাজেভাবে খারাপ প্রস্তাব দিয়েছে। আমায় দেখলে বিশ্রীভাবে ইঙ্গিত করে অশালীন কথাবার্তা বলে। এই লোকটার কথা আপনারা বিশ্বাস করলেন? মারে, আমি বিশ্বাস না করলে কি হবে? পাড়ায় প্রতিটা মানুষ এটা বিশ্বাস করেছে। তুই দেখ মা, কি করবি? এই বাসায় থাকতে হলে ওকে বের করে দিতে হবে। আচ্ছা চাচা, আমি কাল আপনাকে জানাবো। নুরি কি করবে বুঝতে পারছে না। এর মধ্যে সোহান এসে নুরির পাশে বসে। আপনার কিছু লাগবে? তখন সোহান নুরিকে খাবার দেবার কথা বলছে। নুরি সোহানকে খাবার দিল। বাচ্চাদের মতো ছেলেটা খেয়ে নিল। নুরি সোহানের দিকে তাকিয়ে আছে। বড্ড মায়া হয় সোহানের জন্য। সোহান খেয়ে চুপটি করে মেঘের পাশে গিয়ে ঘুমিয়ে পড়ল। নুরি শাহানাকে ফোন করলো। শাহানা কিছুক্ষণের মধ্যে নুরির বাসায় আসে, সব কিছু শুনে। নুরি, তুই সব কিছু গোছগাছ করে নে। কাল থেকে তুই সোহানের একটা বাংলো আছে শহর থেকে কিছুটা দূরে, ওখানেই থাকবি। ওই জায়গার খবর সোহানের চাচা জানেন না। আপু, কি বলছেন আপনি? আমার চাকরির কি হবে? তুই ওখানে থেকে চাকরি করবি, তোর জন্য সুবিধা হবে। তোর অফিস থেকে অনেক। আমি চাইলে সোহানকে হাসপাতালে রেখে দিতে পারতাম, কিন্তু তোর কাছে থাকলে ও যত তাড়াতাড়ি সুস্থ হবে। অন্য জায়গায় থাকলে হবে না। আপু, আমি ভাবছি চাকরিটা থাকবে তো। 15 দিন ধরে অফিসে যাই না। 10 দিনের ছুটি নিয়ে 15 দিন চলছে। তোর বস তো তোকে মেয়ের মতোই দেখেন। কিছু হবে না। তুই আমাদের কাছ থেকে কোনো টাকা নিবি না।
না হলে তো তোর মেয়ে আর তোর দায়িত্ব আমি নিতে পারতাম। পরের দিন নুরি সোহানকে নিয়ে ওর বাংলোতে চলে যায়। ওদের সাথে উদয় থাকবে বাংলোতে। নুরি আর মেঘের জন্য জায়গাটা সেফ না, তাই উদয়। পরের দিন নুরি সকালে উঠে রান্না করে অফিসে যায়। উদয় মেঘ খেলা করছে। মেঘের তো উদয়কে ফেলে হয় আর নাওয়া খাওয়া কিচ্ছু চায় না। আর উদয়ও মেঘ বলতে পাগল। সোহান ঘুম থেকে উঠে সারা বাড়ি ঘুরে দেখছে, হয়তো কিছু মনে করার চেষ্টা করছে। নিজের ছবির দিকে তাকিয়ে নিজেই হাসছে, আবার কি মনে করে কান্না করছে। উদয় সোহানকে খেতে ডাকলো। সোহান খাবে না। অনেক বুঝিয়ে বলার পর ও সোহান খাবে না।